দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম প্রেস ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই ঘোষণা জুলাই সমাজে আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবিতে যে শিক্ষার্থীরা মানববন্ধন বিক্ষোভ শুরু করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে উপেক্ষা করে তাদের আজকের এই মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে তারা তাদের দাবি সেগুলো কিন্তু উপস্থাপন করছেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থান গিয়েছে আজ প্রায় 11 মাস। আমরা চেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করা হবে, কিন্তু 11 মাস যাওয়ার পরে এখনো পর্যন্ত জুলাই বিপ্লবীরা যারা চাচ্ছে, যারা আকাঙ্ক্ষা জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দেওয়া হয়নি এবং আওয়ামী লীগকে নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাই আমরা আজকে সমবেত হয়েছি একটি দ্রুত সময়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের সনদ এবং আওয়ামী লীগের বিষয়ে নির্দেশনা দিয়ে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে আমরা সমবেত হয়েছি। এটি খুবই দুঃখজনক বিষয়। আমরা চেয়েছিলাম জুলাইয়ের সনদ জুলাই ঘোষণাপত্র জুলাই গণঅভ্যুত্থানের 1 মাসের মধ্যে ঘোষণা করা হবে। আমরা বারবার রাজপথে দাঁড়াচ্ছি কিন্তু এটার কোনো সমাধান আমরা পাচ্ছি না। তাই আমরা বিপ্লবীরা রক্তের দাগ আওয়ামী লীগের বিষয়ে আমরা স্পষ্ট নির্দেশনা আশা করছি। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের দিন দিন যে এখানে উপস্থিতি সেটির সংখ্যা কমে যাচ্ছে কেন আপনারা জানেন। আজকে আমরা যে কর্মসূচি রেখেছি, আজকে আবহাওয়ার জন্য সমস্যাটা আমরা প্রোগ্রাম স্থগিত করেছি, তবে আমরা আবার স্থগিত করার পরে প্রোগ্রাম আবার দাঁড়িয়েছি। আমাদের কিছু আপনারা এখানে না ওই জায়গায় আমরা যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের সাথে কর্মসূচি নিয়ে বিভিন্ন বিষয়ে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে গুলি কেন ভারতে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে একটু বলবেন আপনাদের এবং যার দাবি আমাদের জুলাইয়ের সনদ যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা ইন্টারভিউ সরকারকে বসাইছি আমাদের জুলাইয়ের সেই বিচার করার জন্য। আমরা তাদেরকে তাদের এবং তাদের রাষ্ট্র করার জন্য না, আমরা দেশ সংস্কার জন্য তাদেরকে সেই সরকারে বসাইছি। আমরা কোন তাদের সেই প্রভুদের ইশারায় বাংলাদেশ নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। আমরা সেই জনগণের মেন্টাল যে জনগণের মেন্টাল 36 জুলাই আন্দোলনে দেখে দিয়েছে সেই আন্দোলনের সনদ আমরা বাস্তবায়ন করে বাংলার মাধ্যমে আমরা আওয়ামী লীগের বিচার করে আমরা সুষ্ঠু নির্বাচন তখনই হবে যতক্ষণ পর্যন্ত 36-এর আপনার জুলাই আন্দোলনের সনদ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে এর আগে কোনো নির্বাচন আমরা মেনব না। ধন্যবাদ। আপনার নাম? দর্শক দেখতে পাচ্ছেন যে বৃষ্টিকে উপেক্ষা করে আজকে তাদের মানববন্ধন ও বিক্ষোভ করছেন
এবং তারা তাদের যে দাবি সেটি কিন্তু উপস্থাপন করছে। তারা বারবার যে জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র এবং সনদ ও আওয়ামী লীগের বিচারের দাবিতেই তারা আজকের এই তাদের বিক্ষোভ ও মানববন্ধন করছেন। তারই প্রতিবাদে আজকে আমরা জুলাই সনদ দেওয়ার দাবিতে এবং আমি যারা গণহত্যা চালিয়েছিল, যারা জুলাই আমার ভাইদেরকে হত্যা করেছে, 40,000 কিংবা তার অধিক ভাইদেরকে যারা বঙ্গুত্ব বরণ করিয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে 5 আগস্টের পরবর্তীতে রাজনীতি কেমন হবে সেটা দিল্লির প্রেসক্রিপশন যেভাবে নির্ধারণ করে দেয় সেভাবে চলতে পারে না এবং বাংলাদেশের রাজনীতি কেমন হবে সেটা আমেরিকা নির্ধারণ করতে পারে না। বাংলাদেশের রাজনীতি কেমন হবে সেটা জুলাইয়ের যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের রক্তে লেখা হয়ে গেছে। আমরা চাই অতি সত্বরই যে ইন্টারিম জুলাইয়ের উপর দিয়ে ক্ষমতার মস্তকে বসেছে সেই ইন্টারিম যেন জুলাইয়ের বৈধতা প্রকাশ করে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাসিম ভাইকে। আমাদের একজন নিচে আসেন, সুপ্রিয় উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, উপস্থিত সকল সাংবাদিক ভাইরা, সালামু আলাইকুম। 2024 জুলাই মাসে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানকে ব্যাহত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। সেই গণঅভ্যুত্থানকে প্রতিটি অ্যাঙ্গেল থেকে ব্যর্থ করার চেষ্টা চলছে। 1757 সালে পলাশীর প্রান্তের আমরা যে স্বাধীনতা হারিয়েছিলাম, 2024 সালে এসে আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড় হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি ঢাকার যাত্রাবাড়ি হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি ফেনীর ফুলগাজী হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি কুমিল্লার দেবিদ্বার হতে। কিন্তু এই স্বাধীনতাকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা চলমান। আমরা কিছু মাস ধরে বারবার করে বলে আসছি আমাদের জুলাই সনদ লাগবে, আমাদের জুলাই সনদ লাগবে। একবার ডিসেম্বর মাসে 2024 সালে ঘোষণাপত্র দেওয়ার আগের দিন বলা হয়েছে ঘোষণাপত্র দেওয়া হবে না। ঠিক কয়েক মাস পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সময় আরেকবার আমাদেরকে আশা দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় দিয়েছি, আমরা সময় মেপে দিয়েছি, 1 মাসের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র চাই, জুলাইয়ের সনদ চাই। কিন্তু বারবার করে আমাদের এই চাওয়া, যেটা আমাদের পাওয়া, যেটা আমাদের দাবি, সেই দাবি সরকার শুনছে না। স্পষ্ট সরকার জুলাই গণঅভ্যুত্থানের জুলাইয়ের সনদ নিয়ে অবহেলা করছে। আমরা এই গণঅভ্যুত্থান কোন নির্বাচনের জন্য করি নাই, এই গণঅভ্যুত্থান আরেকজনকে ক্ষমতায় তোলার জন্য করি নাই। এই গণঅভ্যুত্থান ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। রাজনৈতিক পট পরিবর্তন এবং নতুনত্বের নাম দিয়ে শুধু নতুন রাজনৈতিক দল করলে হবে না। বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা লালন করে, বাংলাদেশের সাধারণ মানুষ, গণমানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মাঠে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা প্রতিবার ধ্বংস করা হচ্ছে প্রতিদিন একটু একটু করে। এভাবে করে আস্তে আস্তে জুলাইকে মানুষের মন থেকে মোছার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, দীর্ঘ 11 মাস পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কেন একজন আওয়ামী লীগের বিচার হলো না? এখনো পর্যন্ত কেন জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীরা বিচার হলো না? এই প্রশ্নের জবাব আমরা ইন্টারিমের কাছে চাই। আমরা আরো জানতে চাই, কেন এত লম্বা সময় পার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত আমরা জুলাইয়ের সনদ পেলাম না? এই প্রশ্নের উত্তর ইন্টারিমকে দিয়ে যেতে হবে। কিন্তু ইন্টারিম যদি একটি নির্বাচন দিয়ে আরেকজনকে ক্ষমতায় বসিয়ে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যায়, মৌলিক সংস্কারের যে কথা বলেছে, আওয়ামী লীগের হত্যার যে বিচার করার কথা বলেছে, এইসব না করে যদি আরেকজনকে ক্ষমতায় বসিয়ে চলে যায়, তাহলে আমরা ধরে নিব এই ইন্টারিম সরকার জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে। আমরা তাদেরকে ছাড় দিব না। এই দেশের মাটিতে যারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে তাদের একদিন বিচার হবে ইনশাআল্লাহ। সর্বশেষ এইটুকুই বলতে চাই, আমাদের দাবিগুলোকে আপনারা খুব সূক্ষ্মভাবে চিন্তা করে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদপত্র দিতেই হবে। যদি না দেওয়া হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আমরা যেভাবে টানা মাঠে ছিলাম, আমরা এই জুলাই সনদের জন্য আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে
আমাদের সাথে থাকার জন্য, স্পিরিটকে ধরে রাখার জন্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের এই স্পিরিট ধরে রাখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। আপনারা জানেন যে জুলাইয়ের উপর দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতার মস্তকে বসেছে, সে জুলাইয়ের বৈধতা এখনো পর্যন্ত দিতে পারে নাই। এমনকি তারা যে নির্বাচনের কথা বলে, তারা এমনটা ধরে নিয়েছে যে তাদের একমাত্র উদ্দেশ্য এই দেশে যারা আগে ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে অন্য একটা রাজনৈতিক দলকে মজলুম থেকে জালিম হওয়ার সুযোগ দেওয়া। আমরা বলতে চাই, আপনারা ক্ষমতায় বসেছেন শুধু একটা কারণে, যারা জুলাইয়ে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, পঙ্গুত্বকে বরণ করেছিল, তাদের সেই রক্ত দেওয়াকে, জীবন দেওয়াকে সার্থক করার জন্য আমরা ইন্টারিমের কাছে অনুরোধ জানাবো, আপনারা শুধু নির্বাচন দিয়ে ক্ষান্ত হবেন না। যে জুলাইয়ের উপর আপনারা দাঁড়িয়ে আছেন, যে জুলাইয়ের উপর দিয়ে আপনারা এই দেশকে শাসন করছেন, সেই জুলাইয়ের বৈধতা যেন অতি সত্বর জাতির সামনে আপনারা উপস্থাপন করেন। এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইবনে হোসেন জিয়াদ ভাইকে। উপস্থিতি এবং সাংবাদিক বিন্দু, আমি প্রথমত শহীদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো পর্যন্ত পঙ্গুত্ব অবস্থায় আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের আজকে প্রায় 10.5 মাস 11 মাস হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের জুলাইয়ের স্বীকৃতির জন্য যারা আহত, নিহত, শহীদ, তাদের স্বীকৃতির জন্য আমাদের মাঠে নামা লাগতেছে। আমরা এর দায় সর্বোচ্চ দিব ইন্টারিম গভর্নমেন্টকে। আমরা এর জন্য দায়ী করবো ইন্টারিম গভর্নমেন্টকে, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রক্তের উপর দাঁড়িয়ে, শহীদের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে। তিনি যে মৌলিক গুরুত্বপূর্ণ তার প্রথম দায়িত্বটা ছিল জুলাই ঘোষণাপত্র প্রদান করা, তিনি সেটা না করে তিনি তার বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং আমরা বিভিন্ন রাজনৈতিক যে বড় বড় দলগুলো আছে, তারা যখন আওয়ামী আমলে যখন মজলুম ছিল, যখন তারা 5 তারিখের পর থেকে ক্ষমতায় যাওয়ার আগে তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জালিমে পরিণত হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে দেশের এই চাঁদাবাজি, টেন্ডারবাজি গুলো করতে পারতেছে। নির্বাচন করে যে মৌলিক সংস্কারগুলো, যে বিচারগুলো, এগুলো ভুলে গিয়ে তারা এখন ক্ষমতার জন্য অন্ধ হয়ে গিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি তারা জুলাই ঘোষণাপত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সমাজকে যদি অবজ্ঞা করে, তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যদি শহীদদেরকে ভুলে যায়, আহতদেরকে ভুলে যায়, তাহলে আমরা আবার স্পষ্ট ঘোষণা দিচ্ছি, তাদের যে আওয়ামী পরিণতি হয়েছে, তাদের খুব অনতিবিলম্বে তাদের আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। সুতরাং আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা যে সেই ঢাকায়, চট্টগ্রামে, রায়ের বাজার বধ্যভূমিতে যে শহীদের জুলাইয়ের কবর দেওয়া হয়েছে, সেই কবরকে আপনারা স্বীকৃতি দিন, সেই শহীদ পরিবারকে আপনারা সম্মান দিন। আপনারা শহীদ পরিবারের সাথে, আহতদের সাথে, সেই জাতির ছাত্র জনতার সাথে আপনারা বেইমানি করবেন না। সুতরাং যে জুলাই ঘোষণাপত্র 25 তারিখ 1 মাস সময় দেওয়া হয়েছিল, আর মাত্র সময় আছে 6 দিন। যদি এই 6 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করে, জুলাই সনদ ঘোষণা না দেয়, তাহলে আমরা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবো। সুতরাং যে জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রকে দুর্বুদ্ধতা, ভাষাগত দুর্বুদ্ধতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য সহজ এবং সরল ভাবে করতে হবে, যাতে জনগণ, জনতা, ছাত্র জনতা মিলে, একজন রিক্সাওয়ালা, মজুর যাতে এই ভাষাগুলো বুঝতে পারে। এবং আমরা যে রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচনের জন্য হাহাকার করছে, তারা এতদিন পর্যন্ত যে 17 বছর নির্বাচন, সেই দামি নাগরিক হিসেবে আমাদেরকে দামি নির্বাচন করেছে। আমরা আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচন আমরা কোনো কেউ দামি নাগরিক দামি নাগরিকে পরিণত হতে চাই না। আমরা চাই একটা সুস্থ নির্বাচন, একটা জনগণের নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা যে এমন নির্বাচন চাই না যে নির্বাচনে আওয়ামী নির্বাচন হবে, দামি নির্বাচন হবে, যে নির্বাচন রাতে নির্বাচিত হয়ে যাবে, যে নির্বাচন সময়ের আগেই তারা যে বিজয়ের মিছিল করে। আমরা এই ধরনের কোন নির্বাচন চাই না। সুতরাং এই জুলাই ঘোষণাপত্র হবে আগামীর বৈষম্য বিরোধী, ইনসাফ ভিত্তিক, কল্যাণমূলক রাষ্ট্রই হবে আগামীর জুলাইয়ের ঘোষণাপত্র। সুতরাং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, আপনার নির্ধারিত সময়ের মধ্যে যে ছাত্র জনতার এবং জনগণের, কৃষক, শ্রমিক, মজুরের যে প্রাণের দাবি, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ
এবং খুনি এই কিলিং এন্টারপ্রাইজ নামে আওয়ামী লীগ দল, সেই আওয়ামী লীগ দলের যারা গণহত্যাকারী এবং খুনি হাসিনা সহ পর্যন্ত যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে ছাত্র জনতার যে মৌলিক সময়, যে মৌলিক দাবি, এই মৌলিক দাবিগুলো যাতে আমরা পূরণ করতে পারি এবং জনগণের জন্য যাতে ডক্টর ইউনূস সহ ইন্টারিম গভর্নমেন্ট পালন করে। এবং আমরা অনুরোধ জানাবো এই ইন্টারিম গভর্নমেন্ট যাতে ছাত্র জনতার সাথে, বাংলাদেশের জনগণের সাথে বেইমানি না করে এবং দিল্লির দাসত্ব, আমেরিকার দাসত্ব পরিহার করে যাতে বাংলাদেশপন্থী নির্বাচন এবং বাংলাদেশপন্থী রাজনীতির উপহার দেয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব জনাব নিজামুদ্দিন ভাইকে। সংগ্রামী সহযোদ্ধা, প্রিয় সাংবাদিক বিন্দু, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘ 11 মাস পেরিয়ে যাওয়ার পরও আমাদের যে কাঙ্ক্ষিত যে আশা আকাঙ্ক্ষা, এই দেশের ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদ এবং আওয়ামী লীগের বিচার, এই তিনটি বিষয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল এই দেশের ছাত্র জনতার, সেটি কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দিতে ব্যর্থ হয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছি জুলাই গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচার করার জন্য, জুলাইয়ে যারা নিরীহ ছাত্রদের উপরে জুলুম করেছে, প্রায় আপনারা জানেন যে 1400-এরও অধিক ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং 30,000-এরও অধিক ভাইদেরকে পুনর্দত্ত প্রদান করা হয়েছে। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি আমাদের আশা কিন্তু অনেক বেশি ছিল যে তারা এই বিচার দ্রুত সময় করবে, কিন্তু সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি শুধু একটি নির্বাচনের জন্য নয়, আমরা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি এই দেশের যে গত 54 বছর মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি পরিবর্তনের জন্য। কারণ এই দেশের মানুষ গত 54 বছর ধরে তারা নিপীড়িত, নির্যাতিত হচ্ছে, তাদের মৌলিক অধিকার হরণ হচ্ছে, তারা সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের গণতন্ত্রকে, এই দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সহযোদ্ধা, আমি স্পষ্টভাবে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা অতি দ্রুত সময়ে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদ এবং আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করুন, বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা আবারও জুলাইয়ের সহযোগিতা এখনো রাজপথে আছি। আপনারা আজকে দেখেছেন যে জল বৃষ্টি আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না, কারণ আমরা যখন জুলাই আন্দোলনে নেমেছি আমাদের একটি স্বপ্ন ছিল এই দেশের রাষ্ট্রের সিস্টেমকে পরিবর্তন করবো। যতদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্রের সিস্টেমকে পরিবর্তন না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রাম সেটি অব্যাহত থাকবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকটি জিনিস না বললে নয়, ইন্টারিম নির্বাচনের কথা বলে আসলে আমরা ইন্টারিম যথেষ্ট পরিমাণে সংবিধান যে ইন্টারিম নিজের ক্ষমতা থাকা অবস্থায় বিনা ভোটে যখন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে সেই ফেরাইতে পারে না। আমি করতে চাই যখন জাতীয় নির্বাচন হবে সেখানে কেন আসতে পারেন যে দিল্লি বিচার আপনারা কিভাবে দেখাবেন। আমি ইন্টারভিউকে অনুরোধ করছি আপনারা দয়া করে রাজনীতি করে দিয়া দিলেন না। আপনারা দুই রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের 2024 করতে পারেন না। আমি অনুরোধ করব আপনারা নির্বাচনের কথা বলেন, সেই নির্বাচন নির্বাচনের জন্য জীবনগুলোকে সেরকম নির্বাচন হয়। এইসব নির্বাচন নির্বাচন হতো যে ব্যক্তির মতো যে নির্বাচন হতো সেরকম নির্বাচন যেন না হয়। আমরা সেজন্য প্রতিবেদনের মধ্যে আইনের বিচার এই আমাদের সামনে উপস্থাপন করবে এবং এই মতো নির্বাচন যাতে বন্ধু দলের নির্বাচনের কথা বলে সেই নির্বাচনের সুস্থ হয়, সে নির্বাচনের সুস্থ হয়, সেই নির্বাচনের দিতে পারে কিন্তু নির্বাচন আসলে রাখছে।